কবরের মধ্যে প্রথম রাত মানুষের সাথে কি ঘটবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, যখন কোন একটা মানুষকে কবরের ভিতরে রাখা হবে ওই রাত প্রথম রাতে তার সাথে কি কি ঘটবে প্রিয় ভাইরা আমার মনে রাখবেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট ডেথ। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই মৃত্যুর হাত থেকে কেউ কখনো বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত একটি সময় রয়েছে, সেই সময় যখন চলে আসবে আর এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, সাথে সাথে তার জানটাকে আল্লাহ তাআলা বের করে নেবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জন্য মৃত্যুকে নিয়ে সবসময় আমাদের ভাবতে হবে। মানুষ তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে, অথচ মানুষ জানেই না মৃত্যুই হচ্ছে তার আসল ভবিষ্যৎ। এই জন্য আমাদেরকে সবসময় মৃত্যুকে নিয়ে ভাবতে হবে। এবং যখন কোনো একটা মানুষ মৃত্যুবরণ করবে সেই রাত প্রথম রাতে তার কবরের ভিতরে কি কি ঘটবে এই বিষয়টি আমরা জানবো। প্রথমত যখন কোনো একটা মানুষকে কবরের ভিতরে রাখা হবে, রেখে 40 কদম আসার সাথে সাথে তার কবরের ভিতরে মুনকার নাকি চলে আসবে এবং মানুষ হবে দুই প্রকার, এক প্রকার হবে নেককার এবং আরেক প্রকার হবে বদকার। নেককারের কবরটা হবে এত সুন্দর যে বিকেলে সূর্য অস্তমিত যাওয়ার সময় যেই হালকা লালিমা ভাব থাকে তার কবরের ভিতরে এইরকম লালিমা ভাব থাকবে এবং হালকা সূর্যের আলো তার কবরের ভিতরে থাকবে। মুনকার নাকির এসে ওই ব্যক্তিকে ডাক দিবে, সে সাথে সাথে ঘুম থেকে উঠে যাবে এবং সে মনে করবে যে এখন তো আসরের সময়, হয়তো আমি আসরের নামাজ পড়িনি। সে সাথে সাথে উজু করার জন্য পানি খুঁজতে থাকবে, জায় নামাজ নিয়ে সে নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকবে। ওই সময় মুনকার নাকি তাকে ডেকে বলবে যে তুমি এখনো দুনিয়াতে নাই, তুমি কবর জগতে চলে এসেছো। এরপরে ওই ব্যক্তিকে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টি প্রশ্ন যখন করা হবে, নেককার বান্দা প্রত্যেকটা প্রশ্ন সঠিক জবাব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে যে ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের কানেক্ট করে দাও, জান্নাত থেকে সকল নিয়ামতপূর্ণ ঘ্রাণ, সকল নিয়ামত তার কবরের ভিতরে আসতে থাকবে। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত তার সেই কবরের সাথে জান্নাতের কানেক্ট থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বদকার হবে তার কবরে যখন ফেরেশতারা আসবে, তার কবরটা হবে একদম অন্ধকার। তার কবরের ভিতরে যখন মুনকার নাকির আসবে, তাকে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি, সে বলবে লা আদরি, আমি জানি না। এবং তৃতীয় প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে লা আদরি, আমি জানি না। এই কথা বলার সাথে সাথে তাকে এমন একটি আঘাত করা হবে, 70 হাত মাটির নিচে সে চলে যাবে। তাকে টান দিয়ে আবার উঠানো হবে, আবারও এইভাবে মারা হবে, আবারও সে 70 গজ মাটির নিচে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আযাবের ফেরেশতারা তার কবরের ভিতরে আসতে থাকবে এবং তার কবরের ভিতরে এমন একটি সাপ তার কবরের ভিতরে দেওয়া হবে, সেই সাপ যদি একবার ধ্বংসন করে 70 গজ মাটির নিচে সে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব চলতে থাকবে। জাহান্নামের আগুন তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের যত বিশ্রী জিনিস আছে, পুজ যত জিনিস আছে, সবকিছু তার সে কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে, বদকারের কবরে। এজন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, মৃত্যুকে নিয়ে সবসময় আমাদের ভাবতে হবে। কবরের প্রথম রাত খুবই ভয়ঙ্কর। মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হচ্ছে তার কবর। সে যদি এই কবর জগতে পার হয়ে যেতে পারে তাহলে তার পরের সকল কিছু সহজ হয়ে যাবে, তার হাসর নাসর পুলসিরাত সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু এই কবর জগতে যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে তার পরবর্তী কোনো কিছুতে সে পার পেয়ে যেতে পারবে না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপর ভালো কাজ করতে হবে। আপনি যদি কবর জগতে ভালো থাকতে চান তাহলে দুনিয়াতে আপনার ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবরের বিষয়টা বুঝে মাটির নিচে ভালো থাকার জন্য মাটির উপরে ভালো কাজ করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।